বৃষ্টি হচ্ছে, ছেড়ে দাও, মানে বৃষ্টি হচ্ছে। খাওয়া হবে, তারপর তুইও দেখা ভালোবাসা, তুইও দেখা কেমন আছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আইকনিক জন্টি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার বান্ধবীর বিয়ে, এবছরে বিয়েই খেয়ে যাচ্ছি শুধু, তাই বান্ধবীর বিয়েতে যাচ্ছি। ভেবেছিলাম তো স্কুটি নিয়ে যাব, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির ওয়েদার, তাই আমায় 4 চাকা নিয়ে যেতে হচ্ছে। ওকে, ওয়েদারটা খুব বাজে, এমন দিনে ওর বিয়ে হলো যে বৃষ্টি হচ্ছে খুব। কি জানি রাতে হয়তো ঠিক হয়ে যাবে, ঠান্ডা ওয়েদার দিচ্ছে ওদের জন্য। রাজাজি, ওয়েদারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যাই দার্জিলিং ঘুরে আসি গাড়ি নিয়ে, কিন্তু তেল নেই, দার্জিলিং যেতে পারবো না। কিতনি স্যাড है यार इसकी जिंदगी। কিন্তু অনেকের বিজনেসের প্রবলেম হবে, যারা ফুটপাতে বিজনেস করে তাদের অনেক প্রবলেম হবে। কেন এরকম বৃষ্টিটা হচ্ছে কি জানি কি হবে। রাস্তা ফাঁকাও আছে বৃষ্টির জন্য, দু জায়গায় অত ভিড় নেই। বৃষ্টিটা না হলে 2 জায়গার অনেক ভিড় হতো। আওয়াল সিদ্ধি পেরিয়ে গেছি, কিন্তু রাস্তায় এখনো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, বৃষ্টি কমানোর নাম নেই। ভেবেছিলাম বৃষ্টি কমে যাবে রাস্তায়, জোরে চালাতেও পারছি না, রাস্তার যে অবস্থা। 60-এর ওপরে তো তুলিই নি গাড়ি, আমি এখনো 60-এই আছে এখনো। চলে এসেছি ওর বাড়ির সামনে, বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। দেখি সেজে গুজে রেডি হচ্ছে কিনা, না মেকআপ করছে। আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আসার সঙ্গে সঙ্গে ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাওয়া যাক। আমি ভেবেছিলাম যে আমি লেট করছি, দেখলাম আমি সবার আগে এসেছি, এখনো কিছু রেডি হয়নি সেইভাবে। রাত্রি 3টের সময় লগ্ন, তাই যাই একটু ঘুরে আসি। বান্ধবীকে ফোন করেছিলাম, বান্ধবী বললো আমি সাজতে এসেছি, 2 ঘন্টা পরে আয়। তাই বন্ধুরা মিলে একটু ধাবায় যাচ্ছি চা খেতে। খিদেও পেয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি, তাই ধাবায় আসলাম, একটু চা খাবো, ডিম টোস্ট খাবো, তারপরে ওদের বাড়িতে আবার যাব। তাহলে যাওয়া যাক। এসে দেখছি এখানে ফটোশ্যুট হচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে ওকে। এখনও আস্তে আস্তে বাইরে আসবে, সবার সাথে আলাপ করবে, সবার সাথে ফটো তুলবে। এখন যা কথা সাইডে কথা
বৃষ্টি হচ্ছে, ছেড়ে দাও। আরে বৃষ্টি হচ্ছে। समझ रहे हो? समझ रहे हो आप? অবশ্য ভিতরে গিয়ে বৃষ্টি করে আমি বসে একটা চেয়ার দিন না ওই হাসস করে একটা থাবড়া দিতাম। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তুমি দেখো মাঠে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে চালিয়ে বর বরণ করো শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি খাওয়া হবে তারপর তুইও দেখা ভালোবাসা তুইও দেখা তোমার ভালোবাসা দাও ভালো একা কেন বাঁচবে কিন্তু এইটাকে তুমি না আমি আগে খাই এইগুলো জান বাতাই হ্যাঁ এরকমই নিয়ে না হাতে হাতে তুই একটা খাও ও একটা খাও না চোখ বন্ধ করে আমি ভালোবেসে কোন দালে তুই কোন দালে ছেলে পক্ষ নেই তুমি চুপ করো তুমি আমার এই বাড়ি আছো আমি খাই ভালো আমি কি জানাম দিছে রে চিবাও চিবাও শাড়িটা নষ্ট হয়ে যাবে তো আরে বললো তো ভালো না ভাই ঠিক আছে এবার ঠিক আছে ভীষণ 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 একটাই বিষয় তাই গাধা গুলো দাঁড়ে এত বুদ্ধি কোথায় ছিল হ্যাঁ ঠিক বলেছো। অনেক আড্ডা মারা হলো, হাসি মজা হলো। এখন আমরা খেতে বসেছি। খুব খিদে পেয়ে গেছে আমাদের, রাত্রি 12টা বেজে গেছে।
বিয়ের লগ্ন রাত্রি 3টের সময়, সেই জন্য আমরা এখন খেতে বসে গেলাম লাস্ট ব্যাচ। বিয়েতে দেরি হবে বলে আমরা চলে আসলাম বন্ধুরা মিলে দত্তপুকুরে যমুনা ক্যাফে। খুবই সুন্দর, রাত্রি 2:40 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ টাইম। আর বৃষ্টি এখন হচ্ছে না, ঝিরিঝিরি পড়ছিল, এখন আপাতত পড়ছে না। কোনো প্ল্যান নেই, কিছু নেই, হট করে প্ল্যান হলো যে দত্তপুকুর আসবো চা খেতে। তাই বেরিয়ে পড়লাম, দত্তপুকুর এসে চা খাবো এখন, তারপরে ওদের বাড়িতে যাব, দেখি কত দূর কী হলো। দাদা এখন হিসাব করছে কত টাকা হয়েছে। হিসাব করা হয়ে গেলে টাকা দিয়ে ওদের বাড়ির দিকে রওনা দেবো। এসে দেখি সবাই ঘুমাচ্ছে, অনেকে ক্লান্ত হয়ে গেছে। আর 3:30 4টে বেজে গেল, বিয়ের পিড়িতে বসেও গেছে, মন্ত্র পড়ছে ঠাকুরমশাই। বান্ধবীর তো ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে পারবে না, ঝিমাচ্ছে শুধু, এদিকে ওদিকে ফিরছে। এখন ওকে নিয়ে যাওয়া হবে। মিষ্টি চোখে ভীষণ কেমন আছো? ভালো আছে। বিবাহ সম্পূর্ণ হলো, এখন আশীর্বাদ নিচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।